এই স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার এমনভাবে মার্ডার করে দেবে যেটা কোনো চিহ্নই থাকবে না, সেটা দেখানো হবে তুমি সুসাইড করেছো। স্বরূপ বিশ্বাসের সঙ্গে বেড শেয়ার করতে হবে এবং বাপি মালাকারের সঙ্গেও বেড শেয়ার করতে হবে, ঠিক আছে? নাহলে মেয়ের সাপ্লাই দিয়ে কাজ করো। আমি 3 তারিখ সারা রাত ঘুমাইনি। আমি জানি এই সরকার যদি আসে, মানে এই ঘরের মধ্যে আমার ছবিতে মালা দিত আমার বাড়ির লোক। টলিউডের মাফিয়া স্বরূপ বিশ্বাস গতকাল গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। অভিযোগ একদিকে যেমন শ্লীলতাহানি থেকে শুরু করে রয়েছে তোলাবাজির বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু লাগু হয়েছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন যিনি অভিযোগকারিনী, তার সঙ্গে কথা বলবো। দিদি, অভিযোগ আপনি করেছেন, মূলত কি অভিযোগ রেখেছেন আপনি? আমি 2 বছরের ওপরে কাজ পাচ্ছিলাম না, তো সেই কারণে আমি বাপি মালাকারের আমার যে সেক্রেটারি, উনি তো আমার কাজটা ডিস্ট্রিবিউট করে, উনি আমাকে কাজ দিচ্ছিল না, বাড়িতে বসিয়ে রেখে দিয়েছিল। তার জন্য আমি আমাদের যে প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস, ওনাকে একটা বাপি মালাকারের নামে চিঠি দিই। সেই চিঠিটা দেওয়ার পরে আমার বাড়িতে 3 তারিখে রাত্রি 10:30টার সময় শান্তনু দে স্টিল ফটোগ্রাফার, যেটা ফেডারেশনের উনি মেম্বার, উনি আমাকে ফোন করে 3 তারিখ রাত্রি 10:30টার সময়, বলে যে তোমার সঙ্গে কিছু কথা আছে, অন ফোনে বলা যাবে না, কালকে কি তোমার বাড়িতে এসে বলতে পারি? তো আমি বললাম হ্যাঁ বলতে পারো, কোনো অসুবিধা নেই। কী কথা? বলছে না, অন ফোনে বলা যাবে না। তো আমি বলছি ঠিক আছে। 4 তারিখে আসে রাত্রি 8:30টার সময়, 4 এপ্রিল 2026, এসে আমাকে বলে যে সেই চিঠিটা তুলে নাও। সেই চিঠিটা যদি তুলে না নাও তাহলে তোমাকে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার এমনভাবে মার্ডার করে দেবে যেটা কোনো চিহ্নই থাকবে না, সেটা দেখানো হবে তুমি সুসাইড করেছো। তো সেই ভয়েতে বাপি মালাকারের সঙ্গে পেরে উঠতে পারবে না, স্বরূপ বিশ্বাসের সঙ্গে পেরে উঠতে পারবে না। আমি তার জন্য কোনো ভয় পাইনি। আমি বলেছিলাম যে এর আমি শেষ দেখে ছাড়ব, এবং বলেছিল যে তুমি বাপি মালাকার স্বরূপ বিশ্বাসের শয্যার একটা তার সঙ্গে, বুঝতেই পারছো, মানে শয্যা বেড শেয়ার করো। বাপি মালাকার বলেছিল আপনাকে? না, এটা আমাকে শান্তনু দে বলেছিল। আচ্ছা। স্বরূপ বিশ্বাসের সঙ্গে বেড শেয়ার করতে হবে এবং বাপি মালাকারের সঙ্গেও বেড শেয়ার করতে হবে, ঠিক আছে? নাহলে মেয়ের সাপ্লাই দিয়ে কাজ করো, এটা বলেছিল। তা আমি এটা ওই কথাগুলোতেই আমি মানে আমি পাত্তাই দিইনি ওর কথায়। আমি বলেছিলাম যে তুমি এখান থেকে আসতে পারো, আমি তো এসব কাজ করি না, আর আমি এসব কাজ করবও না। আপনার সঙ্গে দেখা করে এই কথা বলেছেন? হ্যাঁ, 4 তারিখে। এবং 5 তারিখে যেহেতু ওদের কথা মতো আমি রাজি হইনি বলে 5 তারিখে আমাকে গুলি করার জন্য বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছিল, যেটা সাকসেস করতে পারিনি। মানে আপনার এই বাড়িতেই? এই বাড়িতে। কি হয়েছিল সেই ঘটনা? সেই ঘটনা 3 জন ব্যক্তি এসেছিল, যেটা মানে 2 জন বাইকে ছিল, নেমে একদম পুরো পিস্তল ঠেকিয়ে দিয়েছিল। সেটাও আমি 9 তারিখে যখন কমপ্লেন করতে যাই, আমার কমপ্লেনটা প্রথমে গেছিলাম আমি রিজেন্ট পার্ক থানায়, সেখানে কমপ্লেনটা নেওয়া হয়নি, এবং তারপরে বলেছিল যে তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমি আমার বাড়ি রানীকুঠিতে। তা বললো যে তোমার কমপ্লেন এখানে নেওয়া হবে না, গল্ফ গ্রিন থানাতে নেবে। আমি গল্ফ গ্রিন থানাতে গেছিলাম, সেখানেও কমপ্লেন নেওয়া হয়নি, ফোনাফোনি হয়ে গেল যে আমি গেছি। তারপরে 10 তারিখে আবার অ্যাটেম্প্ট টু মার্ডার আমাকে করতে এসেছিলো, যেটা সাকসেস সেদিনকেও করতে পারিনি, দুদিনই ফেলিওর হয়েছে। আজকে ভাগ্যের জোরে আজকে অ্যাটেম্প্ট টু মার্ডার মানে কি হয়েছিল সেই সময়? ওই গুলি করতেই এসেছিল, 2 দিনই গুলি করতে এসেছিল। মানে আগ্নেয়াস্ত্র নিয়ে? হ্যাঁ, আগ্নেয়াস্ত্র নিয়ে 2 দিনই, যেটা করতে পারিনি, সাকসেস হতে পারিনি। আমার ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি। যে স্বরূপ বিশ্বাসের লোকজনই করেছিল? হ্যাঁ, ওনাদের তো একটা সিন্ডিকেট র্যাকেট চলতোই, ওটা তো ইন্ডাস্ট্রির ভেতরে চলতোই, তো ওইটাই। শান্তনু বা আপনি আরো যাদের নাম করছেন, তার প্রত্যেকে কি স্বরূপ বিশ্বাসের হয়ে কাজ করতেন? তা আমাকে তো স্বরূপ বিশ্বাসের নাম এসেই বলেছে, তাহলে তুমি কি বলছো, তুমি কি বুঝছো? তো সেই তো হচ্ছে মেন ক্রিমিনাল, এটাই হচ্ছে ব্যাপার। তো দিদি, এই যে দীর্ঘদিন ব্যান ছিলেন আপনি, 2017 থেকে 2019 আমাকে কাজ দেওয়া হতো না, আপনি মূলত কেউ কি কাজে কাজ নিত না। করতেন যদি বলা যায়? আমি মেকআপ আর্টিস্ট, ইন্ডাস্ট্রি ফেডারেশন গিল্ডের মেম্বার আমি। তো এই আমরা দেখলাম যে রাহুল অরুণোদয়ের মৃত্যুর পরে একটা মিটিং হলো, হ্যাঁ। মানে বিশাল বড় সড়ো করে মিটিং হ্যাঁ। হলো। সেই মিটিংয়ে আপনি আপনার প্রবলেম বা আমি সমস্যা সেদিনকে জানাননি? তার আগেই 5 তারিখে আমার বাড়িতে শ্যুট করতে এসেছিলো, যেখানে আমি 5 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত পালিয়ে বেরিয়েছি, এবং 7 তারিখে আমি টেকনিশিয়ানে গিয়ে খুব ঝামেলা করেছিলাম। সেটা সেই ফ্রন্টেও আমার বাপি মালাকার যে সেক্রেটারি, সে আসেনি, এবং স্বরূপ বিশ্বাস কথা তো ছেড়েই দিন, সে তো আসেইনি।
তারপরে তো 10 তারিখে যে আমাকে আবার মার্ডার করতে এলো, তারপরে তো আমি গিয়ে কোনো রকমে গল্ফগিন থানাতে এফআইআর করেছিলাম। সেই এফআইআরটা আমাকে সাজিয়ে গুজিয়ে লিখিয়েছিল আমাকে দিয়ে। এবার দেখুন, সেই সরকার ছিল, আমারও একটা জানের ভয় ছিল যে সত্যি তো জানের ভয় তো সবারই থাকে না। আপনি বলেন মেয়ে সাপ্লাই দিতে বলা হয়েছিল আপনাকে, হ্যাঁ, এটা কি স্বরূপ বিশ্বাস নিজে বলেছিলেন? স্বরূপ বিশ্বাস নিজেকে কেউ বলে, সে তো একটা মন্ত্রীর ভাই, সেই তো এই র্যাকেটটা চালাতো। আমার বাড়িতে এসে যে শান্তনু দে ওই বলেছিল যে মেয়ে সাপ্লাই করো তুমি তো মানে অনেক এজ হয়ে গেছো, অনেক কথা বলেছে। আর এসব কথা কি আর বলবো, বারবার করে তো এই কথাগুলো বলছি, তোমরা শুনে নিও কী বলেছে। আচ্ছা দিদি, আপনার মতো তো আরো অনেক মেয়ে এরকম শিকার হয়ে রয়েছে। হয়েছে হয়তো, সেটা আমি জানি না, চুপ করে মেনে নিয়েছে। কেন, পেটের দায়, সংসারের তাগিদে, কারোর ঘরে মা আছে, বোন আছে, হ্যাঁ ভাই আছে, কারোর ছেলে মেয়ে আছে, বউ আছে, পেটের ছেলে হাজবেন্ড আছে, বাচ্চারা আছে, তা তারা হয়তো মেনে নিয়েছে, আমি মানতে পারিনি। আমি মনে করেছি আমি সৎ থাকবো, আমি পেটে গামছা বেঁধে থাকবো, আমার যেই কাজের স্কিল সেই কাজের স্কিল অনুযায়ী আমি কাজ করে খাবো। এটাই আমার মানে কি বলবো, এটাই আমার মানে মনের মধ্যে, এটাই আমি নিয়ে চলি। এই মানুষের একটা তো সব কিছু মানুষ তো রুলসের মধ্যে চলে, সেই রুলসের মধ্যেই আমি চলি। আচ্ছা দিদি, আপনি অভিযোগ দায়ের করেছিলেন, স্বরূপ বিশ্বাস এখন গ্রেপ্তার হয়েছেন, বাকি দুজনের কি হলো? তাদেরকে নামে এফআইআর করেছিলেন? হ্যাঁ, আমার এখন যে লয়ার আছে, হ্যাঁ চন্দন সাহা, উনি দেখছেন, উনি মানে যোগ্য শাস্তি ওনাদেরকেও দেবে। হ্যাঁ, ওয়েট অ্যান্ড সি, দেখো কি হয়। নতুন সরকার এসেছে বাংলায়, সেই জায়গায় কিছু কি ভরসা রাখছেন যে এই ইন্ডাস্ট্রিদের দীর্ঘদিন ধরে ব্যান কালচার, আপনি কাজ পাননি দীর্ঘদিন, তার পাশাপাশি এই যে এইভাবে আপনাদেরকে হ্যারেস করা, অন্যরকম মানে আপনাদের উপর দাবি করা, সেই জায়গায় নতুন সরকারের উপর কি ভরসা রাখছেন? দেখো, এই সরকার যদি বলি জয় শ্রীরাম থেকে শুরু হচ্ছে। যে ভগবানে বিশ্বাসী, যে ভগবানকে নিয়ে চলে, সে কখনো পাপ করতে পারে না, ঠিক আছে? তো আশা রাখছি যে তারা এই অরাজকতা করবে না, তারা ঠিকঠাকভাবে কাজটা করবে, এবং অন্তত গরিব মানুষ থেকে আরম্ভ করে বলো, শ্রমিক যারা আছে, সবাই তো আমাদের পশ্চিমবাংলাবাসীতে সবাই তো খেটে খাওয়া মানুষ, তাদের পেটে ভাতটা অন্তত জুটিয়ে দেবে এই সরকার। আমি এই সরকারের মতো এতটাই তার উপরে বিশ্বাস, ট্রাস্ট আমি রেখে দিয়েছি। কাজ ফিরে পাবেন? দীর্ঘদিন কাজের জন্য লড়াই করতে আমি একা ফিরে পাবো না, সবাই ফিরে পাবে, সবাই কাজ করবে ইন্ডাস্ট্রিতে। যারা বসেছিল এতদিন, ব্যান কালচার ছিল, বয়কট করে দিয়েছিল, তারা সবাই কাজ ফিরে পাবে এবং গর্বের সঙ্গে নির্ভয়ে কাজ করবে। নাহলে এই লড়াইটা আমি লড়লাম কেন? এত লড়াই আমি তো লড়তাম না। আমার সঙ্গে সঙ্গে যেন আর 5টা মানুষ যেন পেটে ভাত পায়, এটাই আমি চেয়েছিলাম। আমি প্রচণ্ড ভগবানের বিশ্বাসী, তুমি তো দেখছো আমার বাড়িতে জয় জগন্নাথ আছে। তো আমি আমার শ্যাম বাবাকে একটা কথাই বলেছি যে আমি যেন হেরে না যাই। আমি তো আমার নিজের পথে সৎ রয়েছি, আমি যেন হেরে না যাই। আর আমাকে হারতে দেয়নি আমার শ্যাম বাবা। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হলেন, কালকে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, মানুষজন মানে উন্মুক্ত দেখাবে, আরও বেরাবে, দাঁড়ান। যারা এতদিন মুখ খুলতে পারেনি, তারা মুখ খুলবে। ভয়তে, ওনাদের ভয়তে, ওনাদের যে একটা মানে চলতো, মানে সিন্ডিকেট বলুন বা র্যাকেট চলতো, ওনাদের মানুষের ভয় সবাই তটস্থ ছিল। সরকার পরিবর্তন হয়েছে বলে মুখ খুলতে পারলেন? একদমই তাই। আরেকটা কথা তোমাকে আমি বলি, 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে, আমি 3 তারিখ সারা রাত ঘুমাইনি। আমি জানি এই সরকার যদি আসে, মানে এই ঘরের মধ্যে আমার ছবিতে মালা দিত আমার বাড়ির লোক। যবে থেকে 12টার পর থেকে যখন সরকারটা চেঞ্জ হলো না, মনের মধ্যে আমার একটা সাহস পেলাম যে আমার যুদ্ধটা সফল হয়েছে, আমি সফল করতে পারবো আমার যুদ্ধটা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।